হ্যালো গাইস, বলো তো এটা কি? এটা দেখে কি তোমরা চিনতে পারছো? এটা হচ্ছে গিয়ে শাপলা। আর এই শাপলাটা এই মাসেই পাওয়া যায়, এই আগস্ট মাসে, জুন জুলাইয়ের লাস্টের দিকেই পাওয়া যায়। তো এটা তো আমার ভীষণ প্রিয় একটা খাওয়ার। এটা আমি ভীষণ ভালোভাবে নানা রকম পদ করে খাই। তা তোমরা কে কে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর এটা একটা খুব সুন্দর একটা জিনিস, আমি রেসিপি রান্না করব, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, হ্যাঁ, এই যে এরকমভাবে ছাড়ানো নিয়ে আমি বসেছি। তো চলো, এটা কি কি মিক্স করি, কি কি করি না করি, তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখাচ্ছি। ওকে। তো বন্ধুরা, আবার শাপলার রেসিপিটা আবার আমি তোমাদের সামনে নিয়ে আসলাম। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে পরে গোটা গরম মশলা ফোড়ন দেব। আর হচ্ছে এই যে আলু আলু ভেজে রেখেছি, আলু দেব, চিংড়ি আছে, এবং হচ্ছে কি নারকেল দেব। তো চলো এক এক করে দিতে থাকি, ঠিক আছে? তাপটা একটু বাড়িয়ে দিই। প্রথমে তেজপাতা দিয়ে দিলাম এবং গোটা গরম মশলা। একটু এলাচগুলোকে না ফাটিয়ে দিলে সব থেকে ভালো হয়, মানে ফ্লেভারটা ভালো আসে। তো আমি সব দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নেড়ে দিতে হবে, কারণ ফ্লেভারটা যাতে ভালো আসে। হ্যাঁ, গোল গোল করে দাও, চৌকো চৌকো করে দাও, যে করে দাও, যাতে ভালো করে ফ্লেভারটা আসে। তো ফ্লেভারটা আসার পরে এবার এই যে শাপলাগুলোকে না, বড় বড় ওই যে শাপলাগুলোকে এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে, নাহলে পরে এটা ইয়ে হয়ে থাকবে, জল জল হয়ে থাকবে। এটা এমনিও তো জলজ সবজি, জলে হয়, সে কারণে। এখনো দেখেছো ঝরিয়ে রেখেছি, তাও কত জল। তো যাই হোক, আমার এটা হয়ে গেছে। এখন এটা আমি এটা হাই ফ্লেমে দিয়ে আপাতত করতে হবে, পরে ওটাকে সিমে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো আপাতত এই যে দিয়ে দিচ্ছি আমি। নাড়বো নাড়বো, কিন্তু এটা এই মুহূর্তে না নুন দেবো না, লবণ দেবো না। লবণ দিলে একদম জল জল হয়ে যাবে, একটু পরে, খানিক পরে দেবো। তবে আলুটা দিয়ে দিতে হবে এই মুহূর্তে, আলুটা এবং এই যে কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে। এর মধ্যে একটু হলুদ দেব, এর মধ্যে হলুদ দেব, আর হচ্ছে গিয়ে নারকেল কোড়াটা দেব, এবং চিংড়ি মাছ দেব, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে, গুঁড়ো মশলা দিয়ে এটাকে বেশ ভালো মতন কষিয়ে টষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে দিতে হবে, এবং ঢাকা চাপা দিয়ে যখন প্রিপারেশনটা রেডি হয়ে যাবে, নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামাতে হবে। তো চলো, এটা হয়ে গেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, এই যে দেখতে পেয়েছো, এই যে শাপলার প্রিপারেশনটা আমার রেডি হয়ে গেছে একদম বেশ ভালো মতন। চলো তাহলে বসে একটু খেয়ে, তাহলে তোমাদের নিজের রান্না নিজেই রান্না করে খাচ্ছি, যদিও বা চিংড়ি, একটু আলু আর একটু নারকেল সাথে রয়েছে। নিজের রান্না বলে বলছি না, জিনিসটা সত্যি খুব ভালো হয়েছে। এটা গরম ভাতের সাথে বা পরোটার সাথে খুবই ভালো লাগবে। আর এটা হচ্ছে কি খুবই প্রাচীন গ্রাম বাংলার একটি রান্না। আর আমরা যারা বাঙালরা, বাঙালদের এটা কিন্তু ঘরে ঘরে এই সময় খুবই হয়। তো কীরকম লাগলো আমার রান্নাটা অবশ্যই তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবো। তো দেখা হচ্ছে, টাটা, আপাতত টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা রেসিপিতে।